একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। প্রতি মাসে দুটি একাদশী হয়, কৃষ্ণপক্ষের একটি একাদশী এবং শুক্লপক্ষের একটি একাদশী। অন্যদিকে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে অপরা একাদশী বলা হয়। অনেক জায়গায় একে অচলা একাদশীও বলা হয়ে থাকে। এই একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বলা হয় অচলা একাদশীর উপবাস মানব জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে এবং এটি জীবনকে সুখী করে তোলে। তো আজকের ভিডিও অপরা একাদশী। মহাভারতের মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি মানুষের কল্যাণের জন্য খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ। এই ব্রত পালনে সেটা নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের ব্যাখ্যা মিথ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালন করে স্বর্গগামী লাভ প্রাপ্ত করতে পারে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদানে যে পুণ্য লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহযজ্ঞ সম্পাদনে ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপর একাদশী উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। আর এই ব্রতকর্তা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ছিল অপরা একাদশীর মাহাত্ম্য। দেখা হচ্ছে পরের একাদশীতে। নমস্কার।